তো চুরি করছে বাংলাদেশ ব্যাংক। সুতা অনেক গভীরে, অনেক শক্ত জায়গায়। নিউ ইয়র্কের ব্যাংক রে বাপ ডেকে আমাদের পয়সা ফেরত দেবে। সুইফটের যত রক্ষা কবচ ছিল সব আমরা উপরে ফেলছি। রিজার্ভ চুরির যে বিষয়টা আপনি প্রতিবেদন দিয়েছিলেন 2016 সালে, পরবর্তীতে বেশ লম্বা সময় পরে আমরা দেখলাম যে সিআইডি আরও একটা প্রতিবেদন জমা দিল 64 জনকে যুক্ত করে, এবং সেখানে 10 জন বাংলাদেশি। আমরা আসলে এই প্রতিবেদনগুলোই আর কতদিন দেখব? আমাদের যেই চুরি যাওয়া অর্থটা বা হ্যাক হওয়া অর্থটা সেটা ফেরত পাওয়ার সম্ভাবনা আদৌ আছে কিনা আপনার কি মনে হয়? রিজার্ভ চুরিটা নিয়ে যখন জনসমক্ষে আসে 2রা মার্চ 2016, ঘটনাটা ঘটে তার 28 দিন আগে। খবরের কাগজে উঠেছে, ফিলিপিন্সের একটা খবর কাগজে অর্থমন্ত্রী মহোদয়কে বলা হলো যে এই মনে করে তো চুরি করছে বাংলাদেশ ব্যাংক। একবারে আমার কানে শোনা স্টেটমেন্টটা। এই একটা স্টেটমেন্টের কারণে আমাদের যে কোনো জায়গায় মামলা জেতা কঠিন হবে। মাচ বেটার দ্যান লেট। সিআইডির আমরা যে তদন্তটা করেছিলাম ওখানে আমরা 8 জন লোকের নাম দিয়েছিলাম। সরকার থেকে বলা হয়েছিল যে অন্য কোনো রিপোর্ট বের না হলেও এইটা আমরা প্রকাশ করব এবং এই অনুযায়ী কাজ করতে পারে নাই। সুতা অনেক গভীরে, অনেক শক্ত জায়গায়, সেই জন্য পারে নাই। একজন লয়ার উনি বলছিলেন যে আমরা এমন পেঁচে ফেলবো এই নিউ ইয়র্কের ব্যাংকে বাপ ডেকে আমাদের পয়সা ফেরত দেবে। এই সমস্ত লুজ কথা সিনিয়র জায়গা থেকে বলতে হয় না। আমি মনে করি এখনও যদি সর্বশ্রেষ্ঠ লয়ারদের দিয়া মামলাটা প্রসিকিউট করা যায়, যেহেতু এই ফিলিপিন্সে যে বাজে ব্যাংকটা, যে ব্যাংকের ম্যানেজার, তাকে সে বলছিল যে আমি জান বাঁচাবো নাকি টাকা দেব, সেই জন্য টাকা দিয়েছে। ওই একটা সাক্ষীর জুড়ে এই টাকাটা আমরা ফেরত পাওয়ার কিন্তু আরসিবিআই। স্যার, এখন যে প্রক্রিয়ার মধ্যে আমরা আটকে গেলাম সেটা কতটা সময় সাপেক্ষ? আমরা যদি না, আমাদের ধৈর্য ধরতে হবে, কিন্তু সর্বশ্রেষ্ঠ লয়ার দেওয়া আমাদের পার্সু করতে হবে। 16 থেকে 26 এই সময়টা কি আমরা তাহলে এর মধ্যে অনেকটা সময় আমরা ওয়েস্ট করেছি। মিনিংফুলভাবে এই সিআইডি রিপোর্টের পর থেকে কিন্তু শুরু হবে কাজটা, আমি আশাবাদী। কিন্তু টাকা ফেরত আনাটা বড় কাজ নয়। বড় কাজ হলো এইরকম একটা জঘন্য কাজ যাতে আর না হয়, কেউ যাতে করতে সাহস না পায়। এই যে $32 বিলিয়ন যে অফিস ঘরটা, এই কম্পিউটারটা যে একটা ডুপ্লিকেট পর্যন্ত রাখা হয় নাই, এই অফিসটা যে গভর্নর সাহেব 7 বছর পর্যন্ত ভিজিট করেন নাই, এবং বাংলাদেশ ব্যাংকের যে সুইফটের সঙ্গে আরটিজিএসের যে যোগাযোগটা সম্পূর্ণ আননেসেসারি, এবং এই প্রজেক্টটা পাশ করাতে কাসেমের চাকরি গেল, কাসেম এটা সই করে নাই বলে, এবং প্ল্যানিং কমিশন কেন এটা পাশ করলো, এবং ওই প্রজেক্টের আন্ডারে কেন আমরা এই যোগাযোগ করতে গিয়ে কিন্তু সুইফটের যত রক্ষা কবচ ছিল সব আমরা উপরে ফেলছি। এবং রাকেশ সেকসানা একমাত্র ব্যক্তি যে এটা দেখেছে করেছে, আমাদের কেউ ছিল না। কাজে এগুলো বোধহয় জনসমক্ষে এখন আসা দরকার, যাতে ভবিষ্যতে এই ধরনের কাজ না হয়।